নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় খবর যে দীর্ঘ শুনানির পর অবশেষে সুপ্রিম কোর্টে আজ সোমবার শেষ হলো ডিএ মামলা শুনানি। রায় ঘোষণা আপাতত স্থগিত রেখেছেন বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ। কারোর কোনো বক্তব্য থাকলে তা লিখিত আকারে জমা দিতে বলেছেন শীর্ষ আদালত। আজকে শুনানিতে কি হলো সেটা সরাসরি শুনে নেন মলয় মুখোপাধ্যায়, তার মুখ থেকে সরাসরি। নমস্কার বন্ধু কর্মচারী, আমরা আজকে যে দীর্ঘ লড়াই এবং প্রতীক্ষার পর 10 বছর ধরে হচ্ছে, তুমি বলো না। দীর্ঘ 10 বছর প্রতীক্ষার পর আজকে ডিএ মামলার শুনানি সর্বোচ্চ আদালতে শেষ হলো। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন, আমরা এতদিন 10 বছর ধরে ডিএ সম্বন্ধে আমরা বারংবার আপনাদের যে সকল তথ্য ছিল সব তুলে ধরেছি। কারো কোনো ইতিহাস জানতে বাকি নেই। আজকে আমাদের আর আজকে বিশেষ কিছু বলার নেই, কারণ যেটা হচ্ছে আগামী 3 সপ্তাহের মধ্যে আমাদের মনে হচ্ছে যে ডিএ মামলার রায় প্রকাশ পাবে। কারণ 2 সপ্তাহের মধ্যে বলেছে যে সরকারকে রিট পিটিশন জমা দিতে, আমাদের 1 সপ্তাহের মধ্যে রিটের সাবমিশন জমা দিতে বলেছে। স্বাভাবিক নিয়মে সেটা হয়ে যাবার পর দুর্গাপুজোর ছুটির পর অর্থাৎ দেওয়ালি, এখানে তো সুপ্রিম কোর্টে দেওয়ালির ছুটির পর রায় অবশ্যই প্রকাশ পাবে। এবং আমরা নিশ্চিত যে 100% বলবো না, সুপ্রিম কোর্টকে তাহলে অসম্মান করা হবে। 99% আমরা মনে করছি রায় আমাদের পক্ষেই যাবে। সত্যি কথা বলতে কি, দীর্ঘ লড়াই, যে পরিশ্রমকে আমরা বাধা মনে করি না। আপনাদের কাছে বারংবার বলেছি, আমাদের অর্থনৈতিক যে বাধাটাই আমাদের সব থেকে বেশি প্রেরণা দিয়েছে। তবুও আপনারা যারা যারা আমাদের এই ডিএ মামলায় কিছু অনুদান পাঠিয়েছেন, সকলকে আমাদের সংগঠন তরফ থেকে আপনাদের কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই। আপনারা নিশ্চিত থাকুন যে ডিএ মামলার রায় সরকারি কর্মচারী সমাজের পক্ষেই যাবে। এবার আমাদের সঙ্গে রয়েছে, আমি আরেকটু বলে নিই যে আমরা এখন দিল্লি এয়ারপোর্টের দিকে যাত্রা করছি, গাড়িতে বসেই একটা লাইভ করছি এবং মাননীয় বিকাশবাবু চলে গেছেন তার যে আবাসনে। কারণ তার আপনারা জানেন উপরাষ্ট্রপতি নির্বাচন আছে, তিনি আগামীকাল কলকাতায় ফিরছেন। আমরা আজই কলকাতায় ফিরছি। আগামীকাল আমরা আবার বিস্তারিতভাবে আপনাদের কাছে এই ডিএ তথ্য তুলে ধরব। যা যা প্রশ্ন করবেন, অনেক ইউটিউবার আছেন, তারাও করেছেন আমাদের প্রেসিডেন্টকে। অতএব কোনো প্রশ্ন আপনাদের কাছে আমরা লুকোবো না। যা প্রশ্ন করবেন তার একদম সম্পূর্ণ উত্তর দেব। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ